বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না। বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না, ওরা দেখে মানুষ হয়। তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে। আমার মা আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে, বিধায় যে কোনো মূল্যে ইহা আমাকে দেখিতেই হইবে। বাচ্চারা যদি খুব বেশি রাগ করে তাহলে সেক্ষেত্রে প্রথমত তাদেরকে গেমস, ভিডিও গেমস, মোবাইলের ডিভাইস ইত্যাদি, ট্যাব টুব ইত্যাদি এগুলো থেকে দূরে সরান। 1 নম্বর কাজ। শারীরিক ব্যায়াম হয় এরকম খেলাধুলায় তাদেরকে অভ্যস্ত করেন। এটা হলো প্রাথমিক কাজ। এটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। অনেক মা বাবা আছে বলে না মোবাইল না দিলে খায় না। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ 3 বছরের একটা বাচ্চা দিছে, কই আমরা তো মোবাইল দেই না। না খাইলে না খাবে, মোবাইল দিবেন না, মরে যাবে না ইনশাল্লাহ, মরণে তো সোজা না। মা বাপরা মনে করে না খাইলে শেষ হয়ে যাবে, আরে 2-4 দিন না খাইলেও কিছু হবে না ইনশাল্লাহ। আপনি ওকে মোবাইল দিবেন না। এখন মুশকিল হলো ওকে মোবাইল না দিয়া তো উপায় নেই, কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল টিপেন। আপনি সারাদিন মোবাইল টিপবেন আর ওরে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, মোবাইল দেখতে হয় না, ইউটিউবে আজেবাজ জিনিস দেখবেন, বাচ্চা আসলে আস্তে সরাই ফেলবেন। তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে। আমার মা আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে, বিধায় যে কোনো মূল্যে ইহা আমাকে দেখিতেই হইবে। বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না। বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না, ওরা দেখে মানুষ হয়। বাচ্চারা শুনে শিখে না, তারা দেখে শিখে। ঘরে ঘরে এই রোগের রোগী আজকাল। বাচ্চারা ক্রেজি, বদমেজাজি। এই বদমেজাজ থেকে দূরে সরানোর জন্য বাসায় নিজেরা মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার করেন। সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকেন না। আপনি সারাদিন টিপবেন আর বাচ্চারা টিপতে দিবেন না, এটা হবে না, বাচ্চা মানবে না। নিজে বাঁচেন, ওকেও বাঁচান, খেলাধুলাতে অভ্যস্ত করেন। 1 নাম্বার 2, তার বদমেজাজ দূর করার জন্য সুন্নাহসম্মত আমল হিসাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে তাকে ফু দেন। সে যে খাবার বা পানীয় খায়, পান করে, এগুলোতে ফু দেন। 7 বার, বেজোড় সংখ্যক বার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে তাকে খাওয়ান। ইনশাআল্লাহ তার ভিতরে বদমেজাজের যে ভাব আছে এটা কমতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকে সবগুলোকে শান্ত মেজাজের এবং বুদ্ধিমান মানুষ হওয়ার তৌফিক দান করুন। হটমেজাজি, বদমেজাজি বাচ্চা এখন ভরপুর, ঘরে বাইরে সব জায়গায় ভরে গেছে। এরপর প্রশ্ন হলো অহংকার কাকে বলে? ভাই অহংকার কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছেন যে অহংকার হলো বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ মনে করা, হেয় মনে করা, ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এটাই অহংকার। অনেক লোক আছে দেখবেন সত্য অসত্য নাই, সে তর্ক করে কুতর্ক করে যাচ্ছে। সে বুঝতে পারছে তর্কের ফাঁকে যে যার সাথে তর্ক করতেছে অট্টা সঠিক, তারপরে মানলে যেহেতু ইজ্জত যা মাথা কাটা যায়, তর্ক করে ঠেলে নিয়ে চলে যায়। আছে না নাই? এটা অহংকারের কারণে হয়। বিনয়ী মানুষ সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ সরি আমি ভুল করেছি, তোমারটা আমি স্বীকার করে নিয়েছি। এটা হলো বিনয়ী মানুষ। ওই যে বললাম আখলাক সবচেয়ে ওজনই, এটা হলো আখলাকের পয়েন্ট, যে আমি বিনয়ী হব, আমি অহংকারী হব না। আমি যদি ভুল করি সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই। আমাকে গতকালকে একজন আলেম একটা লিঙ্ক দিয়ে বলছে আপনার ভিডিও বক্তব্যে এই অংশটাতে তথ্যের ঘাটতি আছে, আপনি পুরো সঠিকটা বলেন নাই, অর্ধেক আসছে কথা। আমি সাথে সাথে অফিসে বললাম যে ভিডিও সব জায়গাতে ডিলিট করো এবং পাল্টা ভিডিও, যেহেতু এটা লাইভের প্রশ্ন অতএব পাল্টা লাইভে আমরা ইনশাআল্লাহ এটার কারেকশন দিয়ে দিব। এরকম আমরা প্রায় করি। আলবানী রাহিমাহুল্লাহ তার 4 ভলিউমে একটা কিতাব আছে, আমি সৌদি থেকে কিনে আনছি, তারাজুআতুল আলবানী। যেসব মাসআলা, যেসব তাহকিক থেকে উনি সরে আসছেন নিজের ভুল নিজে বুঝতে পেরে, এগুলোকে একত্র করে মোটা বই হয়ে গেছে। আর আমরা কোনো বিষয়ে যদি তর্ক করি, আমার ভুলটা বুঝতেও পারি, তারপরেও তর্ক করে ঠেলে নিয়ে যায় ভুল বুঝার পরও। এটা মুসলমানের চরিত্র না। মুসলমান হলো সাথে সাথে স্বীকার করবে ও সরি আমি ভুলে ছিলাম, আলহামদুলিল্লাহ আপনারটাই সঠিক। এটা হলো মুসলমানের চরিত্র। ওই যে বললাম আখলাক সবচেয়ে বেশি ওজনী আমল হবে মিজানের পাল্লায়। অতএব আখলাক ভালো করবো তো ইনশাআল্লাহ। তো এই সত্য জানার পরও সেটাকে না মেনে অহংকার করা, তেড়ামি করা, যে আমি কিভাবে মানি, তাহলে তো ছোট হয়ে যায়, এটা হলো অহংকার। আর মানুষকে তুচ্ছ মনে করা হলো অহংকার। কাউকে তুচ্ছ মনে করবে না। ইমানদার মনে করবে যে আমি আল্লাহর কাছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমার আমল আমি জানি না, অতএব যাকে আমি ছোট মনে করছি হতে পারে সে আল্লাহর কাছে অনেক প্রিয়। কাউকে তুচ্ছ মনে করবো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে তার দিকে ফিরে কথা বলতেন, ঘাড় ঘুরে কথা বলতেন না, কারণ এটাতেও ব্যক্তিকে তুচ্ছ করা হয়, যেন তাকে গুরুত্ব দিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। ইমানদার প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিব, যে তার আখলাক সুন্দর হবে, তার আচরণ সুন্দর হবে, সবার কাছে সে প্রিয় হবে, আল্লাহর কাছেও প্রিয় হবে। এই জন্য অহংকারী মানুষ এই মানুষকে তুচ্ছ মনে করে এবং সত্যকে অস্বীকার করে।